চাইলে লজিক্যাল ডিসক্রিপেন্সি হতো না, পশ্চিমবাংলার সরকার না চাইলে আন্ডার অ্যাডজুডিকেশন হতো না, পশ্চিমবাংলা সরকার না চাইলে ডিলিটও হতো না। এত বড় আমি কথা বলে গেলাম। তাহলে সিস্টেমটা আপনাদের চেঞ্জ করতে হবে। আপনাদেরকে বারবার বলছি, আপনারা মাইন্ড সেট আপ করে নিয়েছেন ভাইজানকে আমরা পাঠাবো, নটোরিয়াস ক্রিমিনালকে হারাবো, মার্জিনটা কম করে 50,000 প্লাস করব, তাই তো নাকি? কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে আমি পুরো সিস্টেমে আমাদেরকে আনুন, বামপন্থীদেরকে আইএসএফদেরকে আনুন। আমরা কি বলছি বলেছেন, আমি আরো সহজ করে বলছি, ওয়ান ফ্যামিলি ওয়ান জবের আমরা একটা বার্তা রেখেছি। যদি বাংলার মানুষ আমাদেরকে ক্ষমতার মসনাদে নিয়ে আসে, পরিবার পিছু একজন করে আমরা চাকরির ব্যবস্থা দেব, ওই ভাতাতে তাকে সন্তুষ্ট থাকতে হবে না। মাস গেলে 50 টাকা, সরি পার ডে 50 টাকা। আপনার পরিবারের পরিকল্পনা চিন্তা ভাবনা আছে না নাই? নিশ্চিতভাবে সবারই আছে, পরিবার আছে, ছেলে মেয়ে না থাকলেও বিয়ে শাদী করবেন, বাপ মা আছে, ভাই বোন আছে, পার ডে 50 টাকা আপনি কি উতরাবেন? তার পরিবর্তে আমরা কি বলছি, পরিবার পিছু একজনের আমরা চাকরির ব্যবস্থা করে দেবো, যে চাকরি করে পুরো পরিবারটাকে সে সামলাতে পারবে। বিদ্যুৎ ফ্রির কথা আছে, আনুষঙ্গিক অনেক বিষয়গুলো আছে। তাই আপনাদের বলবো যে আপনারা চোখ কান খুলে রেখে চলুন। আমি পুরস্কার পাচ্ছি তো নাকি? হ্যাঁ, আমার পুরস্কারটা কি? হ্যাঁ, লিড বেশি আমার পুরস্কার, লিড বেশি কিন্তু আমার পুরস্কার নয়। আমাকে জিতিয়ে পাঠাতে হবে আইনসভার মধ্যে, দ্বিতীয়বার আমার পুরস্কার নয়। আমার পুরস্কার একটাই, যে আমি যেভাবে অফিসার থেকে শুরু করে রাজ্যের যে কোনো প্রান্তে যাই, ভাঙর নিয়ে যেভাবে গর্বের সাথে বলি, ভাঙর সম্প্রীতির মাটি, ভাঙর ঐক্যের মাটি, ভাঙরে কয়েকটি রাজনৈতিক নেতাদের জন্য ভাঙরকে কুলসিত করা হচ্ছে। ভাঙরের মাটি হিংসা মারামারিকে পছন্দ করে না, খুনোখুনিকে পছন্দ করে না। তাই রক্তপাতের বদলে রক্তদান করে পশ্চিম বাংলা রেকর্ড করে রেখেছে। পারলে তোমরা ওটা ভাঙো, আবার ভাঙরের মানুষকে নিয়ে আমরা নতুন রেকর্ড করে দেখাবো। অর্থাৎ ভাঙরের মানুষ সম্পর্কে যে পারসেপশন তৈরি করে রেখেছি, ওটাই আমি যেন বারকরার রাখতে পারি, ওটাই যেন আমি কন্টিনিউ করতে পারি। তার জন্য একটাই কাজ হবে, এবার নির্বাচনে ভাঙরের মানুষ বুঝিয়ে দেবে রাজ্যের মানুষের কাছে যে কোন নটোরিয়াস ক্রিমিনাল, বোমবাদা নেতা, তার দলের নেতাকে খুন করানো নেতা ভাঙরে জায়গা পাবে না, পাবে না, পাবে না। আর একটা কথা, আমার কথার সাথে আমার মাইকের আওয়াজ যদি তৃণমূলের বন্ধুরা শুনেন বা সাধারণ মানুষ যারা আছেন শোনেন, আমি যদি ভুল বলি বলবেন ভাইজান এটা ভুল বলছেন। 2021 থেকে 23 এর মধ্যে রাজনৈতিক মতনৈক্য তৃণমূলের সাথে আমাদের হয়েছিল তো, অনেক হয়েছিল, ঠেলাঠেলি হয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, পুলিশদের তাড়া কাটিয়েছে আমাদেরকে। কিন্তু আজ 21 থেকে 23 কোনো মায়ের কোল খালি কিন্তু তৃণমূলেরা করেনি ভাঙড়ে। আমাদের কোনো পিতাকে পুত্রহারা করেনি, কোনো পুত্রকে পিতাহারা করেনি, কোনো বোনকে স্বামীহারা কিন্তু এই তৃণমূলের নেতারা আমাদেরকে করেনি। যেই শওকত সাহেব ভাঙড়ে দায়িত্ব পেল, এই তৃণমূলের নেতার কানে এমন বিষ ঢুকিয়ে দিল, এই নেতারাই দেখুন আমাদের নেতাদেরকে খুন করে দিল। শুধু আমাদের নেতাদের খুন নয়, তারা তাদের নেতাকেও খুন করে ফেললো। তাহলে এই ভাঙড়ের যে তৃণমূলের নেতারা ছিল, ওই নটোরিয়াস ক্রিমিনালের পাল্লায় পড়ে কি হলো, খুনি হয়ে গেল যারা যারা খুন করেছে। কিন্তু 23-এর আগে দেখুন এরা এই ধরনের অ্যাক্টিভিটি ছিল না। তাহলে আমরা ভাঙড়ের নেতাদের দোষ দেওয়ার থেকে ভাঙড়ের নেতাদেরকে যারা খারাপ দিকে নিয়ে গেল, তাকে তো আগে দরকার। লাইনটা বন্ধ করে দিলেই, পানি আসা লাইনটা বন্ধ করে তো সমস্যা মিটে যায়। ওতে হিংসার লাইনটা নিয়ে আসছে ক্যানিং পূর্বর শওকত মোল্লা, হিংসাটাই নিয়ে এসে ফেলছে ভাঙড়ে শাসক দলের নেতাদের উপরে। যদি শওকত মোল্লাকে আমরা অফ করে দিতে পারি, তাহলে আর বিষ আসছে না। সেই 2023-এর আগে আমরা ফিরে যাব, যার যে দল ইচ্ছা করবে। কিন্তু দিনের শেষে ভাঙড়বাসী এটা মাথায় রেখে আমরা চলবো না। খুনোখুনি হবে না, হানাহানি হবে না, মায়ের কোল খালি হবে না, স্বামী হারাবে না, পুত্র হারাবে না, ভাঙড়ের নাম বদলাম হবে। আপনারা এটা চান তো নাকি? তাহলে যে হিংসা আমাদের এখানে এসে ছড়াচ্ছে, কিছু বলবে? আচ্ছা, তাহলে আমরা 2023-এর আগে ফিরে যাব তো নাকি? তাহলে প্রথম কাজ কি হবে, এই নটোরিয়াস ক্রিমিনালকে নটোরিয়াস ক্রিমিনাল মাইনাস ভাঙড় করতে হবে। নটোরিয়াস ক্রিমিনাল মাইনাস ভাঙড় করলেই
এই হিংসা দেবের কান থেকে আওয়াজ তাদের কাছ থেকে বিষ চলে যাবে। তাই বন্ধুগণ, লাস্ট দুটো কথা বলে আমি শেষ করব। এক নম্বর কথা হচ্ছে, এইটু ভুল বুঝাতে পারে বাজারের মানুষ যে কি, যে তুমি ভোট দেবে আমরা সব জানতে পেরে যাব। এটা অসত্য কথা, এটা হয় না। দ্বিতীয় বলবে ক্যামেরা লাগানো আছে, সব রেকর্ড হচ্ছে, অত সহজ নয়। আপনি যেখানে ভোট দেবেন ওইটা রেকর্ড হবে না। তারপরেও বলছি, এটা 2021 নয়, 2026। 2021-এ যারা আমরা ছিলাম এখানে, রাজনীতিটা সেই অর্থে বুঝতামই না কয়েকজন ছাড়া। আমরা এই 5 বছরে কেস কাবাডি জেল খেটে মমতা ব্যানার্জি আমাদেরকে জেল খাটিয়ে কিছু করুক আর নাই করুক, এই মঞ্চ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমাদেরকে রাজনীতি করাটা একটু শিখিয়ে দিয়েছে। কি রাজনীতি কিভাবে করতে হয় এটা আমাদের শিখিয়ে দিয়েছে। সুতরাং প্রতি 30 জন 40 জন ছাড়া ছাড়া লাইনে আমাদের লোক থাকবে, ভোট দিতে যাবে। পলাশদা থাকবে, জাহাঙ্গীর ভাই থাকবে, আমরা থাকবো, যারা ভোট দেবো 30 জন 40 জন ছাড়া ছাড়া দেবো। কেন কি ভিতরে কি চলছে সেটাও তো আমরা চেক করব। বুঝতে পেরেছেন কি বলছি? যদি দেখি ক্যামেরা ঘুরানো আছে, তাহলে ক্যামেরাটা কোথা থাকবে না থাকবে সব বলে দেবো তখন। এক নম্বর কথা। আর একটা কথা বলতে পারে, খাম চিহ্নের ওপরে আতর দিয়ে রাখবো, তোদের এসে বাইরে আসলে হাত তোদের সেন্ট চেক করবো, তাই তো? জাহাঙ্গীর ভাই, উসমান ভাই, আমাদের যারা নেতৃত্বরা আছে, যারা আছে বা আমাদের যারা আছে, আমরা 30-40 জন ছাড়া ছাড়া তো ভোট দিতে যাব। মেয়েদের লাইনে মায়েরা, আমাদের নেতৃত্ব যারা আছে তারা যাবে। গিয়ে যদি দেখে ওই ধরনের কোনো চব্য করেছে, কি করব তখন বলুন তো? একটা সুইচও কিন্তু আর আতর ছাড়া থাকবে না, সেন্ট ছাড়া। অর্থাৎ পুরো আতরের ডাব্বা নোটা পর্যন্ত ঢেলে দেবো তখন, এটা বলে রাখছি। তাহলে যেই সুইচে হাত দেবে সেটাই সেন্ট হবে। আর বাইরে এসে ওরা শুকলোতে হার্ট অ্যাটাক হয়ে যাবে, ওদের লোককে ওরা সন্দেহ করবে তখন। এমনি সন্দেহ করছে, গতকাল সন্দেহ করতে গিয়ে কি হয়েছে জানেন তো? আর বলছি না আমি বিষয়টা, তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। মাইন্ড সেট আপ করে নিন একদম, যে এবার আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, যে ভোটের আগের রাত বা ভোটের দিনে যদি হুমকি দেয়, যদি আমি ঘরে ঢুকে থাকি, আগামী 5 বছর আমাকে ঘরে ঢুকিয়ে রাখবে, তোলাবাজি, জমির দালালি, হিংসা করে আপনাকে ব্যতিব্যস্ত করে রাখবে। আপনার জমি আপনি বিক্রি করতে পারবেন না সরাসরি, আপনি সরাসরি কোনো জমি কিনতে গেলেও কিনতে পারবেন না। ওই দালালের মাধ্যম, মানে ওই শাসকের নেতাদের, ওদের মাধ্যমে আসতে হবে। এই সমাজ ব্যবস্থা চলবে এবং বোম গুলি দিয়ে সকাল সন্ধ্যা হবে, এই দিকে থাকলো। আর ভোটের আগের রাত আর ভোটের দিনে যদি ঐক্যবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে গণতন্ত্রকে বাঁচানোর জন্য রাস্তায় আপনি আমি নামি এবং ওই দুর্বৃত্তদেরকে যদি আটকাতে পারি, আগামী 5 বছর নয়, যুগ যুগ ধরে ভাঙড়ে বোমগুলির রাজনীতিটা বন্ধ হয়ে যাবে এবং এই তোলাবাজি, হিংসা, দালালি টোটালটাই চিরতরের জন্য দাফন হয়ে যাবে, কবরে চলে যাবে, শ্মশানে গিয়ে দাহ হয়ে যাবে। এটার সাথে আমার সাথ দেবেন তো নাকি আপনারা? তাহলে আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন। আমি আপনাদের কাছে আর একটা অনুরোধ করব, এখানে যারা এসেছেন, এখানে যে 1000 খানেক মানুষ আছেন, 1000 কি 2-1 মানুষ আছেন, একটা রিকোয়েস্ট আপনাদের কাছে করব, আপনি আপনার বাড়ির লোক শুধু নয়, আজকে এখান থেকে ফিরে গিয়ে কম করে এই এলাকার 3-4টে বুথ মিলিয়ে যে প্রোগ্রামটা হচ্ছে, সেই বুথের অন্যান্য সাধারণ